ফুলের রাজ্যে আপনাকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা নতুন কোন জায়গায় বা ঈদের ভেতরে নতুন কোন জায়গায় ঘুরতে যেতে পারেন, তার জন্য এই ভিডিওটি করা। তবে এই ভিডিওটি তাদের জন্য আমি বলবো যারা নারায়ণগঞ্জ থাকেন। নতুন যে জায়গাটা দেখাবো সেই জায়গাটা নারায়ণগঞ্জের ভেতরে, নারায়ণগঞ্জের বন্দর সাবদি। হয়তোবা সাবদি শুনে অনেকেই চিনে ফেলেছেন জায়গাটা কোন জায়গা। যারা চিনতে পারেননি তাদের জন্য তো আমি আছি। এখানে কত রকমের ফুল রয়েছে, কত ধরনের ফুল রয়েছে, যেটা আমি বলে ব্যাখ্যা করতে পারবো না। এই সকল ফুল আমি আজ পর্যন্ত দেখিও নি। শুধুমাত্র সূর্যমুখী ফুলটা দেখে আমি বলতে পারবো যে এটা সূর্যমুখী ফুল। বাকি যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলোর কি নাম বা কি, এই যে সূর্যমুখী একটা সুন্দর সূর্যের মতো হাসি দিয়ে আছে, এই ফুলটা কি আমি চিনতে পেরেছি। বাকি ফুলগুলো যে আসলে কি ফুল দেখতে পাচ্ছেন এখানে অনেক ফুল। এই যে পাশেই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে সাবদি বাজার থেকে সামান্য একটু হেঁটে আসলেই এই রাস্তাটা দিয়ে আপনি আসতে পারবেন। সাবদি বাজারে নামবেন, নেমে যেই কাউকে বললেই এই ফুলের রাজ্যটা কোথায় বা এই ফুলের বাগানটা কোথায় জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দেবেন। তখন আপনি একটু হেঁটে হেঁটে এখানে আসতে পারবেন। তো হেঁটে হেঁটে আসার আমি কথা বলবো, কারণ আপনারা যদি বন্দর 1 নং ঘাট থেকে বা নবীগঞ্জ থেকে নির্দিষ্ট কোনো পরিবহনে আসেন, তাহলে কয়েকজন মিলে আসেন, তাহলে সেক্ষেত্রে খরচটা কম হবে এবং এরা আপনাকে ওই সাবদি বাজার যেখানে ঘাট রয়েছে, মসজিদ এবং ঘাট মন্দির, ঠিক সেই জায়গাটায় আপনাকে নামিয়ে দেবে। তারপর আপনি হাঁটতে হাঁটতে এই জায়গাটা চলে আসবেন। আর যদি মনে করেন যে আপনি এই জায়গায় সরাসরি আসতে চান, তাহলে আপনার সিএনজি বা অটোরিকশা বা যেটাই নেন সেটা রিজার্ভ করে নিতে হবে। তো রিজার্ভ করে নিলে খরচটা বেশি পড়বে। আমি বলবো যে আপনারা যে পরিবহনগুলো এমনিতেই এখানে আসে লোকালি, সেই পরিবহনে আসলেই ভালো হয়। আর যদি সপরিবারে আসেন তাহলে তো রিজার্ভ ছাড়া আসার কোনো উপায় নেই। এখানে যদি আসেন তাহলে এই ফুলের সমারোহ দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আর যারা টিকটক করেন তাদের তো একটা স্বর্গরাজ্য বলবো। হ্যাঁ, এখানে কিন্তু ঢুকতে গেলে আপনাকে কিন্তু টিকিট দিয়ে তারপর ঢুকতে হয়। আমি দেখেছি যে এখানে টিকিট দিয়ে তারপর ঢুকতে হয়। তারপরে ঢুকে আপনি এখানে বেশ কিছুক্ষণ স্টে করতে পারবেন। আমি অনেকক্ষণই ছিলাম, আমি প্রায় 2 ঘন্টার মতো এখানে ছিলাম। ভালো করে লক্ষ্য করে দেখুন কত ফুল, এত ফুল। আসলে এই ফুলগুলো দেখেই আমার খুব ভালো লাগছিল। আসলে সৌন্দর্যের প্রতি মানুষের সবসময় আকৃষ্টতা। ঈদ অথবা যে কোনো এক মুহূর্তে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে সময় কাটানোর জন্য এই জায়গাটা আসলে বেস্ট একটা জায়গা। আপনি এই জায়গাটায় ঈদে বা অন্য কোনো যে কোনো আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে ঘুরতে আসার জন্য এই জায়গাটা একটা বেস্ট জায়গা। তো আমি বলবো আপনার প্রিয়জনকে একটু সামান্য একটু হলেও একটু বিস্মিত করার জন্য বা একটু চমকে দেওয়ার জন্য এই জায়গাটা উত্তম জায়গা। আমি আসার পরে অনেক কাপল, অনেক তার প্রিয়জন মানুষকে নিয়ে দেখেছি এই জায়গায় ঘুরতে এসেছে। তো আপনারা আপনাদের প্রিয়জনকে নিয়ে কিভাবে এই জায়গায়, কোন জায়গা থেকে কিভাবে আসবেন সেই বিষয়টা সম্পর্কে আপনাদের আমি জানাই। আপনারা যদি
বন্দর ১ নং খেয়াঘাট, যেটা বন্দর লঞ্চ ঘাটও বলে, সেখান দিয়ে নারায়ণগঞ্জ সেই ঘাট দিয়ে পার হয়ে আপনারা যদি যে কোনো একটা রিক্সা বা সিএনজি নিয়ে, যদি সিএনজি বা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি সাবদি যাব, সাবদি বাজার আমি নামতে চাই, তো সাবদি বাজারে নামতে চাই বললেই আপনাকে সেই জায়গাটায় আপনাকে নামিয়ে দেবে। আর আমি বললাম সাবদি বাজার নেমে পায়ে হেঁটে বলতে গেলে 50 ফুট বা 60 ফুট দূরে হবে। তো সাবদি বাজার নেমে তারপরে একটু পায়ে হেঁটে আপনারা এই জায়গাটা চলে আসবেন। তবে এই জায়গাটা আসার কিন্তু দুটো রাস্তা রয়েছে। আপনি যখন রেল লাইন হয়ে আপনি যখন মোড়টা ঘুরবে, তখন ডানে একটা রাস্তা, বরাবর একটা রাস্তা আছে, সেটা বলা হয় জৌনপুরের মাওলানা সাহেবের বাড়ি হয়ে তারপরে দিঘলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠিক তার পাশেই এই ফুলের বাগান। আপনারা যদি হুজুরের বাড়ি হয়ে তারপরে আসেন, তাহলে তারপরে আপনারা দিঘলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের যে মাঠটা রয়েছে, সেই মাঠটাতেই এই ফুলের বাগান। এছাড়া আপনারা যদি সাবদি হয়ে আসেন, তাহলে সাবদি বাজার নেমে আপনারা যেই বরাবর বাজারটাতে নেমেই আপনার হাতের ডান দিকে সোজাসুজি নামবেন। নামার পর হাতের ডান দিকে দিঘলদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেদিকে, সেদিকে হাঁটা শুরু করবেন। তো সেই দিকে হাঁটার পরেই আপনারা দেখতে পাবেন, প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার আগেই আপনারা ঠিক এই ফুলের বাগানটা দেখতে পাবেন। আসলে এটা যে কেউ লোককে বা যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে ফুলের বাগানটা কোথায়। মানুষ সেখানে নেমে জিজ্ঞাসা করলেই আপনাকে দেখিয়ে দেবে। রাস্তাটা তো কঠিন না, তো আপনারা এইভাবেই এখানে আসতে পারেন। এছাড়াও মনে হলো আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখা উচিত। এখানে কিন্তু নদীর আশেপাশে কিন্তু ঘোরার খুব জায়গা আছে, খুব ভালো। যেমন সামনে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের পাশে একটা ঘাটলা রয়েছে, সেখানে আপনি ঘুরতে পারেন। পানি আগে খুব পরিষ্কার ছিল, নদীর পানি। এখন এই নদীর পানি খুবই দুর্গন্ধযুক্ত পানি। তবে আপনারা আরেকটা এখানে সুন্দর জায়গা আছে, ঘোরার জায়গা, সেই জায়গাটা সম্পর্কে আপনাদের জানাই। আমি আপনাদের সেই জায়গাটা সম্পর্কে একটা ভিডিও দেবো পরবর্তীতে। সাবদি বাজার নামার পরে বরাবর একটু সামনের দিকে যাওয়ার পরে হাতের ডান দিকে আপনারা একটা পার্কের মতো পাবেন। কি পার্কটার নামটা কি সেটা আমি বলতে এখন আমার মনে আসছে না, তবে এটা দেখতে অনেকটা শিশু পার্কের মতোই, খুব ছোট। এখানে একটা ট্রেন রয়েছে, ছোট কিছু মাছ রয়েছে, এছাড়াও চটপটি ফুচকা খাওয়ার খুব ভালো ব্যবস্থা রয়েছে। আপনারা যে কেউ সেখানে গিয়ে বা ওই পার্কের ভেতরে ঢুকে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। তবে ঈদের পরের দিন বা যাওয়াটা বলবো, আসলে আপনি যদি যান সেখানে সেই পার্কে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় বলতে এতটাই ভিড় যে মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে। সেই জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন, একটু ঘুরতে পারেন। জায়গাটা বেশি একটা বড় না, আমি বলবো না যে অনেক সুন্দর জায়গা। তো আমি আমার পরবর্তী একটা ভিডিওতে আপনাদের ওই পার্কটা আমি দেখাবো, যে ওই ছোট শিশু পার্কটা। আমি শিশু পার্ক কেন বলছি, যে এটার ভেতরে যা যা কিছু আছে সেই সব কিছু দেখে আমাকে শিশু পার্কই মনে হয়েছে। সেই পার্কটা সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আপনারা যদি এখানে আসেন তাহলে সেই পার্কটা মিস না করাটাই ভালো, কারণ পরবর্তীতে যদি অন্য কোথাও দেখেন তাহলে মনে হবে যে এখানে আসলাম কিন্তু পার্কটা দেখা হলো না। ছোট একটা পার্ক, অত বেশি সুন্দর আমি সেটাও বলবো না, যেটা সত্যি আপনাদের সাথে সেটাই বললাম।
অনেকেই এখানে অনেক ফুল দেখলে যে কাজটা করে সেই কাজটা হচ্ছে অনেকে ফুল ছিঁড়ে ফুল ছিঁড়ে ব্যাগে অথবা লুকিয়ে রেখে এখান থেকে নেওয়ার চেষ্টা করে। এই কাজটা করার চেষ্টা করবেন না, কারণ এখানে কিন্তু সবসময় ফুল দেখাশোনা করার লোক থাকে। আপনি যদি মনে করেন যে ফুলগুলো লাগানো হয়েছে এভাবেই পড়ে আছে, তাহলে কিন্তু বিষয়টা ভুল। কারণ এই ফুলগুলো খুব দামি ফুল, যার কারণে ফুলগুলো সর্বত্র সবসময় পাহারা দেওয়া হয়। আর যারা পাহারা দিচ্ছেন তারা যদি দেখতে পায় আপনি ফুল ছিঁড়ছেন অথবা ফুল চুরি করছেন, তাহলে কিন্তু বিষয়টা আপনার জন্য একটু আত্মসম্মানহীনতার বিষয় হয়ে দাঁড়াবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি এখান থেকে ফুল নেওয়ার চেষ্টা করেন তাহলে ওরাই এখানে অনেক ফুল সামনে কেটে রেখে দেয়, সেখান থেকে কিনে নেবেন। অথবা আর যদি ধরা না পড়েন ফুল চুরি করলে, তাহলে তো কোনো সমস্যা নেই। আর আমি মনে করি এখান থেকে আসলে যারা ফুল পছন্দ করেন বা ফুল গাছ পছন্দ করেন, এখান থেকে আপনাদের নিজের পছন্দ মতো ফুলের বীজ কিনে নিয়ে বাসায় বারান্দায় টবে অথবা যে কোনো জায়গায় সুন্দরভাবে লাগাতে পারেন। অনেকের বাসায় বারান্দা থাকে, বাসার বারান্দায় সুন্দর কিছু ফুল গাছ লাগানোর মানুষের একটা চাহিদা থাকে, কিন্তু বেশ একটা ভালো এত সুন্দর ফুল কিন্তু পাওয়া যায় না। কিন্তু বারান্দা একটা সমস্যা হচ্ছে, আপনি যদি এই ধরনের ফুল লাগান, এই ফুলগুলো খুব চাহিদা সম্পন্ন, মাটি থেকে প্রচুর পরিমাণে সার অথবা প্রচুর পরিমাণে পানি শোষণ করে, যার ফলে এই গাছগুলো আসলে টবে হবে কিনা সেটাও সন্দেহ আছে। আপনারা এখানে জিজ্ঞেস করে নিয়ে এখান থেকে গাছ বাসায় নিয়ে যেতে পারেন। যদি ওদের থেকে ক্রয় করে নেন তাহলে হয়তো বা অবশ্যই ওরা দেবে আপনাকে ব্যবস্থা করে ফুল গাছ নেওয়ার, অথবা ফুলের বীজ নেওয়ার যে বিচি থাকে বা বীজ থাকে সেটা আপনারা সংরক্ষণ করে আপনাদের বাসায় লাগাতে পারেন। সেটা একটা ভালো বিষয় হয়। তো আজ আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কিভাবে যাবেন, লোকেশনটা কি, তাহলে আমার কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি উত্তরটা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমি আপনাদের জন্য এরকম আরও অনেক ভিডিও আনতে পারি। আর নারায়ণগঞ্জবাসী যারা রয়েছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধটা থাকবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।